এসব হজরত হাকিমুল মুতানবীর কথাবার্তা দেখো, এত বড় মানুষ ছিলেন তিনি যে কি বলা। এই উম্মতের সারা বিশ্বের এক ইমাম ছিলেন হযরত হাকিমুল মুতানবী রাহমাতুল্লাহ আলাইহি। আফসোস যে আমাদের আলেম সমাজ হাকিমুল মুতানবীর কিতাবাদি এই পড়ার অভ্যাস অনেকে এখনো বানাননি। হযরত মুজাদ্দিদ ছিলেন, 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ আসেন, তো যিনি নবী না কিন্তু নবীর জায়গাতে কাজ করেন, উম্মতকে সহি দ্বীন শিক্ষা দেন। এতদিন যাবৎ দ্বীনের নামে যে ভুল ভ্রান্তি বিচ্যুতি ঘটছিল সেগুলোর সংশোধন করেন এবং খাঁটি দ্বীন, অরিজিনাল দ্বীন যেটা উম্মতের সামনে সেটাকে পেশ করেন। তো মুজাদ্দিদের এটা দেখা চাই, পড়া চাই, তার তালিমাতকে পড়া চাই, নিজে সেটার উপর আমল করা চাই, উম্মতকে সেটা বাতলানো চাই, মুসলমানদেরকে সেটা বাতলানো চাই। আফসোসের কথা আমাদের উলামায়ে দ্বীনের মধ্যে অধিকাংশের এদিকে কোনো খেয়াল নেই। বাস আমরা ওয়াজ করতেছি, নসিহত করতেছি, আকাবের দ্বীনের কথাবার্তা পড়ার তৌফিক নেই। কিছু লোক আছে আবার গ্রুপবাজি করে, দলবাজি, আমার হুজুর অমুক। ভাই ইমাম গাজালি কোন দলের হুজুর? মুজাদ্দিদ আল-ফিসানি কোন দলের হুজুর যে আমার দলের তিনি? ইমাম শাহরুল্লাহ দেহলভী কোন দলের হুজুর? হাকিমুল মুতানবী রাহমাতুল্লাহ তাদেরই মতো একজন, কিন্তু তিনি কোন দলের না, তিনি কোরআন সুন্নাহর কণ্ঠস্বর। তিনি হচ্ছেন কোরআন সুন্নাহর কণ্ঠস্বর, আকাবের দ্বীনের কণ্ঠস্বর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, দলবাজি গ্রুপবাজির লানত থেকে আল্লাহ মুক্ত করেন আমাদের। আল্লাহ মাফ করে দেন। কত মূল্যবান কথা দেখো, দিল খুশ হয়ে যায় একদম কথা শুনে। বোঝা যায় এই সকল কথার দ্বারা এগুলো জীবন গড়ার কথা, জীবন গড়ার কথা, মানুষ হওয়ার কথা, জান্নাতি মানুষ হওয়ার কথা এগুলি। আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি, তো ছাপড়া মসজিদ। সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়।